28শে ফেব্রুয়ারি আপনারা টাকা পেতে চলেছেন। কারা কারা পাবেন এই ভিডিওটা বা কথাগুলি লাইভ পুরো আমরা দেখিয়ে দেব কারা কারা টাকা পাবেন, এবং নতুন পুরনো সকলেই টাকা পাবেন। এবং আপনারা pmkisak.in এসে আপনারা সার্চ করে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে গিয়ে আপনারা আপনাদের ফোন নম্বর দিয়ে আপনারা চেক করতে পারেন। আমরা পুরো এই লাইভ ভিডিও আমরা দেখাচ্ছি, এর আগেও আমরা দেখিয়েছি। তো 16তম কিস্তির টাকা আপনারা 28শে ফেব্রুয়ারি 2024 সাল প্রথম বছরের প্রথম টাকা, এবং আপনারা যারা নতুন আবেদন করেছিলেন এবং পুরনো নথিভুক্তদের পিএম কৃষকের টাকা আপনারা সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনারা কেওয়াইসি মাধ্যমে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক করেছিলেন তো তাদের ক্ষেত্রে আপনারা একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো তাদের ক্ষেত্রে আপনারা ভিডিওটা শুনুন এবং দেখুন, এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 2018 থেকে ইনস্টলমেন্ট টাকা 6000 করে প্রতি বছরে দিয়ে থাকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী। এবং প্রকল্পটি আপনারা রিমোটের সাহায্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন 28শে ফেব্রুয়ারি। তো যে কোনো আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যান। তো বেশি অর্ধেক আপনারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, যেগুলো অনলাইন বিজনেস মানে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো আপনারা টাকা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তারা কি করবেন, আপনারা ফোন নম্বর দিয়ে আপনারা লগ ইন করবেন, আধার নাম্বার দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে। যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে WB নাম্বার থাকে একটা, সেই নাম্বারটা আপনারা দিয়ে চেক করবেন। তো সার্চ করে নিয়ে চলে আসবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার একটা দেওয়া আছে, WB নাম্বার, এরকম একটা ইন্টারফেস এসে আপনারা এখানে সার্চ করবেন, দেখবেন সঠিক কিনা। তো পুরনো নথিভুক্তদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলায় যারা টাকা পান ওয়েস্ট বেঙ্গলে 2022 সালে এই ব্যক্তি কিন্তু রেজিস্ট্রেশনের একটা ডেট দেওয়া আছে। তো তারপরে নাম দেওয়া আছে, ফার্স্ট নেম এবং ফাদার নেম জেনারেল, এবং নাম দেওয়া আছে এবং অ্যাড্রেস নেম আছে। তারপরে দেখে নেবেন ফোন নম্বর, আপনারা নিজে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন এবং আধার কার্ডে যে নাম্বারটা লিঙ্ক আছে সেটা সঠিক কিনা দেখে নেবেন। তারপরে এখানে ব্লু চিহ্নে টাচ করে আপনারা দেখে নেবেন ইকেওয়াইসি করা আছে কিনা। ইকেওয়াইসি যদি করা থাকে তাহলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং ডিবিডি লিঙ্ক যদি আপনারা ব্যাংকের যদি সার্ভারে বা এখানে যদি এরকম একটা লাল কালারে লেখা থাকে যে আধার নাম্বার টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে লিঙ্ক করতে বলছে, তাছাড়া বলতে বলছে। তো আপনারা যদি এরকম একটা থেকে থাকে আপনারা কি করবেন, যে কোনো ব্যাংকে যদি অন্য ব্যাংক আপনারা অ্যাকাউন্ট খুলে থাকেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা ডিবিডি লিঙ্ক করবেন। যদি না করেন তাহলে আপনারা পরবর্তীকালে সমস্যায় পড়ে যেতে পারেন। তো এই ব্যক্তি কিন্তু পুরনো নথিভুক্ত। তো আমরা এর আগেও ভিডিও করে বলেছি যে আপনারা অবশ্যই ডিবিডি লিঙ্ক করবেন এবং কেওয়াইসি করবেন। তো ব্যাংকে যাবেন, গিয়ে আপনারা ডিবিডি লিঙ্ক বলবেন বা কেওয়াইসি যে আমার টাকা ঢুকছে না, আপনারা সলভ করে দিন। তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস নিয়ে ব্যাংকে নিজেই যাবেন। তো কোনো সোশ্যাল মিডিয়ায় পা দেবেন না আপনারা। যদি কেউ বলে যে আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা ঠিক করে দেব, এরকম আপনারা পড়বেন না। তো আপনাদের যদি টাকা না ঢোকে 28শে ফেব্রুয়ারি তাহলে আপনারা লিঙ্ক করে আসবেন, বা এখনই আপনারা গিয়ে বাড়িতে বসে ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এবং এইরকম বিভিন্ন রকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।